বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো যে আমার ভিডিওতে 2 লক্ষের উপরে ভিউজ কিভাবে এলো। যখন তুমি নতুন ইউটিউবের কেরিয়ার স্টার্ট করছো, তুমি নিশ্চয়ই চাইবে না যে প্রথমেই খুব বড় অ্যামাউন্ট টাকা পয়সা ইনভেস্ট করো। প্রথমের দিকে কিন্তু আমরা সেটা করতেও পারি না। তো আমাদের কাছে উপায় কি? কারণ ধরো একটা নতুন ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি গ্রো করতে হলে যে চাবিকাঠিগুলো, সেই চাবিকাঠিগুলো কিন্তু বিশেষত হচ্ছে ভিডিওর কোয়ালিটি, ভিডিওতে যে কন্টেন্ট বানানো হচ্ছে সেই কন্টেন্টের সাবজেক্ট, আর একটা হচ্ছে যে এই কন্টেন্টের চাহিদা বা রিচ। এইবার এই তিনটে বিষয়ই কিন্তু ডিপেন্ড করে হচ্ছে ভিডিও শুট করার উপর। তাহলে ভিডিও যখন আমি শুট করছি তখন কিন্তু আমার সব থেকে জরুরি হচ্ছে ভিডিওতে আমাকে কতটা বেশি দেখা যাচ্ছে, কতটা আমি ফোকাস করার জন্য লাগবে কি লাইটস। তারপর আমি যেটা বলছি সেটা একদম স্পষ্টভাবে এবং খুব ভালোভাবে শোনার জন্য কি লাগবে, সাউন্ডের কোয়ালিটি। তাহলে সেটার দিকে নজর দিতে হবে। আর একটু দরকার পড়ে ভিডিওটাকে সঠিকভাবে এডিট করা। এডিট করাটা তো আসছে পরে, কিন্তু শুট করার সময় আমি যে ইকুইপমেন্ট গুলো ইউজ করছি বা আমার ভিডিওটা নড়ছে কিনা, স্টেবল আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু নজর দেওয়ার দরকার পড়ে। তো আজকে আমার ভিডিওর সাবজেক্ট হচ্ছে যে আমি কিভাবে ভিডিও শুট করি। তো তোমাদেরকে প্রথমে একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিই। দেখো, এখানে কিন্তু আমি খুব নর্মাল কিছু সেটআপ ইউজ করেছি। এই বিষয়টা যদিও অন্য একটা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, যে নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে তোমরা প্রথমেই যদি সমস্ত কাজ ছেড়ে দিয়ে ইউটিউব চ্যানেল করতে যাও তাহলে দুটো কেস আছে। এক হচ্ছে হয় তোমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড থেকে ফাইনান্সিয়াল সাপোর্ট তোমাদের আছে, আর না হলে তোমার কাছে সেরকম কোনো ফাইনান্সিয়াল সাপোর্ট নাই, তোমাকে কিন্তু কোনো না কোনো জবস করতে হবে। চাকরি করতে করতে তোমাকে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করতে হবে। এই দুটোই কেস। বড় ইউটিউবার যারা এখন হয়েছে তারা কিন্তু হয় তাদের যে লেখাপড়ার জীবন তখন ইউটিউবটা শুরু করেছিল, বা গ্র্যাজুয়েশন পাস করার পরে ইউটিউব শুরু করে দিয়েছে, বাড়ির সাপোর্ট ছিল কন্টিনিউয়াস তখন করেছে, অথবা তারা কিন্তু এখন ইউটিউবটা যদি নতুন করছে কোনো বড় ইউটিউবার, কিছু বছরের মধ্যেই করেছে, তারা কিন্তু চাকরি করতে করতে করেছে এবং 7-8 বছরের মধ্যে তারা কিন্তু সেই জায়গায় ইউটিউবের চ্যানেলটাকে পৌঁছে নিয়ে গেছে এবং চাকরি এখন তারা আর করছে না। তো চলো সাবজেক্টে ফিরে আসি। শুটিং করার জন্য খুব বেশি যে তোমাদের ইনভেস্টমেন্ট করার দরকার সেটা কিন্তু নয়। এখানে তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ, কিন্তু সবকিছুই যে আমি সবসময় ইউজ করি তা কিন্তু নয়। সমস্ত জিনিস কিন্তু আমি একদিনেই বাজারে গিয়ে কিনে নিয়ে চলে আসিনি। আমি মাসের পর মাস ওয়েট করে করে একটা দুটো করে জিনিস কিনেছি। কিন্তু যে চ্যানেলটা আমি শুরু করেছি, এই যে চ্যানেলটা, এটাতে মোটামুটি তুমি যদি টাইম দেখো, ফার্স্ট ভিডিও আপলোড করা থেকে প্রায় 4 মাস হতে চললো। তাহলে 4 মাসের শুরুতেই কিন্তু আমার কাছে এতগুলো ইনস্ট্রুমেন্ট ছিল না। যেমন সফট বক্স, আমি সমস্ত ইনস্ট্রুমেন্টের লিংক যদিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফলো করতে পারো। বাট আমি তাও তোমাদেরকে বলছি যে যেমন আমাদের সফট বক্স, এই সফট বক্স কিন্তু অনেক পরে এসছে। আমি প্রথমে কিন্তু সস্তায় রিং লাইট নিয়েছি, যেটা তোমরা এখনই দেখলে ভিডিওর মধ্যে। রিং লাইটটা কিন্তু আমি প্রথমে নিয়েছি। রিং লাইট নেওয়ার পরে আমি কিন্তু যে ওয়াইফাই বাল্বটা দেখলে জ্বলছে, সেই ওয়াইফাই বাল্বটা নিয়েছি। ওয়াইফাই বাল্বটাতে সুবিধা কি, যে আমি দরকার মতো বিভিন্ন সময় কিন্তু ভিডিওর মধ্যে ডিফারেন্ট কালার্স, লাইটের কালার্স আমার ফেসের উপর রিফ্লেক্ট করাতে পারবো। এতে কিন্তু ভিডিওতে একটা আলাদা রকম এফেক্ট আসে। মানে লাইটটা খুব দরকার। হয় তুমি তোমার ভিডিওকে ডে লাইটে একদম বাইরে শুট করো, সেক্ষেত্রে তোমার আবার সাউন্ডের কোয়ালিটি নিয়ে একটা সমস্যা চলে আসবে। কারণ আমাদের কিন্তু যে দুরকম মাইক হয়, একটা হচ্ছে ডাইনামিক মাইক, আর একটা হচ্ছে ল্যাভলিয়ার মাইক, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি, বা যেরকম তোমার কার্বন মাইক বলে যেটাকে, যেটা তোমার M1 বোয়া বা এরকম ধরনের মাইক গুলো হয়।
তো সেরকম ধরনের মাইকের কোনো একটা ইউজ করতে পারো। M1 বোয়া এই সমস্ত মাইক ইউজ করলে তোমাদের কিন্তু নয়েজ রিডাকশন হবে, কিন্তু সে অর্থে যে 100% পারফেক্টলি হবে সেটা নয়। আবার তুমি যদি যেমন আমি যেটা ইউজ করি সিরিওয়ানের ওয়্যারলেস মাইক, সেরকম ধরনের মাইক যদি ইউজ করো তাহলে কিন্তু তোমার অনেকটাই কিন্তু নয়েজ রিডাকশন হবে। কিন্তু সব থেকে বেস্ট মাইকের সামনে কথা বলার মাইক হচ্ছে কিন্তু সেটা কিন্তু কন্ডেন্সার মাইক নয়, এই M1 বোয়া টাইপের কন্ডেন্সার মাইক নয়, সেটা কিন্তু হচ্ছে একদম তোমাদের ডাইনামিক মাইক, যেটা একদম মুখের কাছেই রাখতে হয়। যত তুমি দূরে নিয়ে যাবে তার রেকর্ডিং এর ক্ষমতা কিন্তু তত কমে যাবে। ওটা মুখের সামনেই রাখতে হয়, ওটাকে ভিডিওতে দেখা যায় এবং ওই মাইকের কোয়ালিটি কিন্তু মানে নয়েজ রিডাকশন ক্যাপাবিলিটি কিন্তু অনেকটাই বেশি। তাহলে সাউন্ডটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তারপরে হচ্ছে এই লাইটস তোমাকে দিতে হবে। তুমি যদি লাইটস না দিতে পারো তুমি উইন্ডোর সামনে বসেও শুট করতে পারো। তুমি কিন্তু একটা কাজ করতে পারো যে টাইম টু টাইম তোমার চাকরির আর্নিং থেকে ধীরে ধীরে তুমি লাইটস গুলোকে কালেক্ট করতে পারো। যেমন আমার এই রুমের মধ্যে কিন্তু দুটো এলইডি লাগানো আছে, একটা 12 ওয়াটের আর একটা 32 ওয়াটের, দুটো এলইডি। আবার যে সফট বক্স আছে সেখানেও এলইডি ল্যাম্প লাগানো আছে 32 ওয়াটের। তার উপরে তোমার যে রিং লাইট আছে, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ যে রিং লাইট আছে, এই রিং লাইটটাও কিন্তু সেট করা আছে। এবং তার সাথেও আমার একটা ওয়াইফাই বাল্ব আছে। তো ওয়াইফাই বাল্ব এতগুলো যে লাইটস, এই লাইটস গুলো টোটাল ফোকাসটা নিয়ে কি হয়েছে না, খুব প্রমিনেন্ট একটা পিকচার ভিডিও কিন্তু ক্রিয়েট হচ্ছে। টাইম টু টাইম অনেক সময় আমি কি করি না, কোনো বাল্বকে কোনো লাইটসকে আমি বন্ধ করে রাখি। যেমন এখন একটা এলইডি আমি 12 ওয়াটের এলইডি বাল্ব আমি বন্ধ করে রেখেছি যাতে ছবিটা প্রমিনেন্ট হয়। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের নজর রাখতে হবে। আর শুটিং করার সময় কিন্তু বাইরের আওয়াজ, বাইরের নয়েজ যত কম আসে ততটাই কিন্তু ভালো, কারণ শুটিং করার উপরেই ডিপেন্ড করছে পুরো ভিডিওর কোয়ালিটি। আর এই ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে তত লোকে কিন্তু তোমাদের কথাটা শুনবে, তোমাদের ভিডিওটা দেখবে, তোমাদের ওয়াচ টাইম বাড়বে, তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হবে। তো আমি আশা করছি তোমাদের যে জিনিসগুলো বললাম, যে আইডিয়াস গুলো দিলাম, সেগুলো তোমাদের শুট করার ক্ষেত্রে অনেক কাজে দেবে। তোমরা এগুলোকে কাজে লাগাবে এবং এইভাবেই তোমরা কিন্তু ভিডিও শুট করবে। তো যদি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে তোমরা লাইক করে দাও। চ্যানেলে যদি প্রথমবার এসে তোমরা এই ধরনের ভিডিও দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু সারা জীবন তোমরা আমার চ্যানেলে পেতে থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের এই ভিডিওটা সত্যিই দরকার আছে তাদের কাছে শেয়ার করতে ভুলো না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ।